আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুনিয়ার বিভিন্ন প্রান্তে মানুষ সত্যের সন্ধানে ঘর ছেড়েছে, দেশ বদলেছে, এমনকি বিশ্বাসও পরিবর্তন করেছে। এদের মধ্যে কেউ কেউ আবার নিজের ভেতরকার প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শত বাধা পেরিয়ে পৌঁছেছে নতুন এক আলোয়। তেমনই একজন সত্যসন্ধানী এবং স্বনামধন্য ব্যক্তি হলেন মোহাম্মদ আবদুল্লাহ ভ্যালেন্সিয়া। ফিলিপাইনের সাধারণ এক খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এই মানুষটির জীবন বদলে যায় এক মহাগ্রন্থের স্পর্শে, এক পরম সত্যের আহ্বানে। প্রিয় দর্শক, চলুন সেই মহিমান্বিত ঘটনাটি বিস্তারিত শুনে আসি। বর্তমানে ফিলিপাইনের মতো খ্রিস্টান প্রধান দেশেও ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ফিলিপাইনের যে সমস্ত জনগণ মধ্যপ্রাচ্যে বসবাস করে তারা খুব সহজেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। জানা যায় যে ফিলিপাইনের জনসংখ্যার মাত্র ৫% মানুষ মুসলমান এবং দেশটির উত্তরাংশে রয়েছে খ্রিস্টান জনগোষ্ঠী। এদের মধ্যে ৮৩% মানুষ রোমান ক্যাথলিক আর ৭% ফিলিপাইনের জনগণ স্বাধীন চার্চের অনুসারী এবং বাকি ৩% হচ্ছে প্রোটেস্ট্যান্ট। আবদুল্লাহ ভ্যালেন্সিয়া ১৯৬০ সালে ফিলিপাইনের ম্যানিলায় এক ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলমান হওয়ার আগে তার নাম ছিল উইলফ্রেডো ভ্যালেন্সিয়া। ধর্মীয় বিষয়ে তিনি খুব যত্নশীল ছিলেন এবং নিয়মিত চার্চে যেয়ে প্রার্থনা করতেন আর নিয়ম করে ধর্মীয় গ্রন্থ বাইবেল পড়তেন। এরই ধারাবাহিকতায় একদিন যখন তিনি বাইবেল পড়ছিলেন তখন খেয়াল করলেন যে বাইবেলের বিভিন্ন সংস্করণ রয়েছে। খ্রিস্টানরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত এবং তারা ভিন্ন ভিন্ন সংস্করণের অনুসারী। এমতাবস্থায় বাইবেলের বিভিন্ন সংস্করণের ভিন্নতা দেখে উইলফ্রেডো এ সিদ্ধান্তে উপনীত হলেন যে বাইবেল হয়তো আদৌ কোনো ঐশী গ্রন্থ নয়, কারণ বাইবেল হচ্ছে সম্পূর্ণরূপে বিকৃত একটি গ্রন্থ, যার ফলশ্রুতিতে বাইবেল থেকে সত্য ও মিথ্যার পার্থক্য করা এখন খুবই কঠিন। আবদুল্লাহ ভ্যালেন্সিয়া ১৯৮৯ সালে ফিলিপাইনের নাগা সিটিস্থ নোভা কাসেরেস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯১ সালে আল খারিজি কর্পোরেশনের মাধ্যমে সৌদি আরবে আসেন এবং সেখানে কাজ করার সুযোগ পান। সেখানে থাকাকালেই তিনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার এবং বোঝার সুযোগ পান। আবদুল্লাহ ভ্যালেন্সিয়া যখন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন তখন তিনি পবিত্র কোরআন মাজিদ পড়ার সুযোগ পান। তিনি খুবই বিস্মিত হন যখন জানতে পারেন যে পবিত্র কোরআনের একটিমাত্র সংস্করণ রয়েছে, যা ১৪০০ বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত এবং ইসলামের শিক্ষা ও বিশ্বাস অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ, আর যে কোনো মানুষ খুব সহজেই তা হৃদয়ঙ্গম করতে সক্ষম। অপরপক্ষে খ্রিস্টান ধর্ম এরূপ উচ্চ নৈতিক শিক্ষা হতে বিচ্যুত। একজন ধর্মযাজক তার পুরো জীবনই অবিবাহিত থাকবে, খ্রিস্টানদের এই মত তার কাছে বোধগম্য নয়। আসলে খ্রিস্টান ধর্মের অসঙ্গতি দেখেই তিনি ইসলামকে জানার চেষ্টা করেন। তিনি যখন দেখলেন খ্রিস্টানরা ভাবছে খোদা তাআলা তাদের সব পাপ ক্ষমা করে দিতে বাধ্য, যদিও তারা একের পর এক অনৈতিক কাজকর্ম এবং পাপ পঙ্কিলতায় লিপ্ত। তার মতে এ ধারণার জন্য খ্রিস্টান জগতে অপরাধ ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা, জুয়া, মাদকাসক্তি এবং যৌন অপরাধ অবলীলাক্রমে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। অন্যদিকে পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে প্রত্যেক মানুষকেই আখিরাতে তার প্রতিটি কাজের জন্য আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। এমনকি নবী রাসূলগণও তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই আদর্শ বা মত মানুষকে দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং সত্যের পথ নির্বাচনে সহায়তা করে। অবশেষে আবদুল্লাহ ভ্যালেন্সিয়া এসব উপলব্ধি করেই ১৯৯৪ সালে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইসলামী এডুকেশন ফাউন্ডেশনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবদুল্লাহ ভ্যালেন্সিয়াকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনি খ্রিস্টান সমাজের একজন উঁচুমানের লোক হয়েও ধর্মযাজক হতে ইচ্ছুক নন কেন, তখন তিনি জবাব দিয়েছিলেন, একজন ধর্মযাজক তার গোটা জীবন অবিবাহিত থাকেন, বিবাহকে অধর্মীয় বিষয় বলেই মনে করেন, কিন্তু মানব জীবন সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বিষয় কি করে অধর্মের কাজ হয়, সেটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। খ্রিস্টান ধর্মযাজকরা অবৈধভাবে গোপনে তাদের যৌন জীবনের তাড়নাকে মিটিয়ে থাকে, অথচ অন্যদিকে ইসলাম বিয়ের উপর খুবই গুরুত্বারোপ করেছে এবং অকারণে বিবাহে দেরি করাকে নিরুৎসাহিত করেছে। যদি কোনো নরনারী ইসলামের এই বিধানের অবহেলা করে
তাহলে শয়তান সেই পুরুষ বা মহিলাকে যৌন বিচ্যুতির পথে ঠেলে দেয়। বলা হয়েছে যে ইসলামের বিশ্বাসে অপূর্ণতা থেকে যায় যদি কোনো মুমিন বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। এটি অতি বড় একটি প্রাকৃতিক বিষয় যা ধ্বংস বা ভ্রান্তির পথ থেকে মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এবার বাইবেল কি বলে সেটা দেখা যাক। বাইবেলে খোলাখুলিভাবে বলা হয়েছে যে যিশু তার অনুসারীদেরকে একজন নবী সম্পর্কে অগ্রিম সংবাদ দিয়েছেন, যিনি একটি কিতাব নিয়ে আসবেন এবং তার অর্থাৎ যিশুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবেন। মুসলমানরা যিশুকে একজন মানুষ হিসেবে বিশ্বাস করে এবং তাকে একজন নবীও মনে করে, যেরূপ তারা অন্যান্য নবী রাসূলগণকেও বিশ্বাস করে থাকে। কিন্তু খ্রিস্টানরা যিশু ছাড়া অন্যান্য নবী রাসূলগণকে বিশ্বাস করে না। এমনকি তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস করে না, যদিও বাইবেলে তার কথা উল্লেখ রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করার কারণ হিসেবে তারা এটা মনে করে যে যিশু যেরূপ অলৌকিকত্ব প্রদর্শন করতে পেরেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরূপ করতে পারেননি। অথচ এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। পবিত্র কোরআনই তো একটি অলৌকিক গ্রন্থ। না হলে একজন অশিক্ষিত ব্যক্তির পক্ষে কিভাবে এটা সম্ভব হলো যে আরবের লোকদের মধ্যে তিনি উচ্চ ভাষা সম্পন্ন একটি কিতাব পেশ করলেন? পবিত্র কোরআন অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করল। যারা এটাকে বিশ্বাস করে না তারা যদি পারে তাহলে রাসূলের আনিত কিতাবের মতো যে কোনো একটি সূরা বানিয়ে পেশ করুক। কিন্তু অবিশ্বাসীরা অনেক চেষ্টা করে একটি ছোট্ট সূরাও আজ পর্যন্ত রচনা করতে পারল না। এছাড়াও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে তার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছেন। এই অলৌকিক ঘটনা হাজার হাজার মানুষ অবলোকন করেছে। তিনি মিরাজে গিয়ে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন এবং সেখানকার যে পরিবেশ বর্ণনা করেছেন তা বাইবেলেও বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। আসলে একজন মানুষের অন্তরের প্রশ্ন থেকে শুরু হওয়া যাত্রা তাকে পৌঁছে দিতে পারে চূড়ান্ত সত্যের দরজায়। এটাই তার জলজান্ত প্রমাণ। আবদুল্লাহ ভ্যালেন্সিয়ার গল্প আমাদের শেখায়, সত্য জানতে হলে আগে প্রশ্ন করতে হয়, খুঁজতে হয়, পড়তে হয়, ভাবতে হয়। আল্লাহ তাআলা যার হৃদয় খুলে দেন তার জন্য সত্য একদিন না একদিন উন্মোচিত হবেই। এই ঘটনাটি কেবল একজন মানুষের ইসলাম গ্রহণের ঘটনা নয়, বরং এটি একটি সত্যিকারের আলো খুঁজে পাওয়ার গল্প, সত্যকে উপলব্ধি করার গল্প, জীবন পরিবর্তনের গল্প। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনাটি থেকে হেদায়েতের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শ্রোতাগণ, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।